হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো চলো বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখন এই যে পুজো দেবো, তারই জন্য দেখো গাছ থেকে কিছু ফুল পেরে নিচ্ছি। তো সারা শীত কিন্তু আমাদের এই ছাদের টবে লাগানো কিছু ফুল দিয়ে কিন্তু পুজো হচ্ছে, কেননা টগর ফুলগুলো ফুটছেই না। পাশের বাড়িতে যেহেতু গাছ রয়েছে তো ওখান থেকে ফুটছেই না, তো ছাদের লাগানো গাছগুলো থেকে টুকটাক করে ফুল তুলে পুজো দেওয়া হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গাঁদা ফুল কত বড় হয়েছে, তো ছোটোটাই তুলেছি, বড়টা রেখে দেবো বিচুন হওয়ার জন্য। আর এই যে দেখো এখন ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই ফুলটা পুজোতে দেয় কি জানি না, কিন্তু আমি রাধা মাধবের চরণে দেবো বলে তুলে নিয়েছি। তো চলো ফুল তোলা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চলো পুজোটা দিয়ে নিই। তো আজকে একটুখানি ধূপ দিয়েছিলাম বাড়িতে, ধূপ দিলে কিন্তু অনেক সুন্দর লাগে, মানে ভালো লাগে আর কি, বাড়িটা পবিত্র পবিত্র লাগে। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্নার মেনুতে ছিল হচ্ছে বেগুন ভাজা। অনেকদিন পরে বেগুন ভাজাটা বানালাম। বেগুন ভাজাটা মানে বাড়িতে কেউ খেতে চায় না, গাটা চুলকায় বলে, কিন্তু আমার তো খুব ভালো লাগে, সেই কারণে বেগুন ভাজা বানিয়েছি। সাথে এই যে শিম ভাজা বানাচ্ছি, তো শিমটা একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, না তো কাঁচা কাঁচা লাগে এমনি কড়াইতে তেল দিয়ে ভাজলে। আর তো এদিকে দেখো শিম ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমাদের ভাত হচ্ছে। আর বললামই তো আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিন কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, সেই কারণে বানাবো হচ্ছে পনির, আলু আর হচ্ছে পোস্ত দিয়ে একটা তরকারি। তো এভাবে আমি বানাই, এভাবেই খেতে ভালো লাগে। তো যাই হোক, এই যে কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি দেখো আলুটা দিয়ে ভালোভাবে একটুখানি ভেজে নিয়েছিলাম লাল লাল করে। আর আমি একটু অল্প পরিমাণে হলুদও দিই, মানে আলুটা ভাজার সময়তে, যাতে কালারটা একটু বেশ আসে। তো এদিকে দেখো রান্না তো হয়ে গেছে, তারপরে এখন দুজনে মিলে বসেছি খেতে।